স্টুডেন্ট আজ আমরা ক্লাস 10 এ অভিব্যক্তি অভিযোজন এবং ক্লাস এনসিইআরটি মানে 12 এর ক্লাস থেকে বিবর্তন এনসিইআরটির বইটা দেখবে সবাই। এটা পেজ নম্বর মোটামুটি এনসিইআরটি যেটা বাংলা ভার্সন বই আছে 130-31 এইসব। তো আজকে আমরা সমস্ত অঙ্গ মানে হোমোলোগাস অর্গানস অভিব্যক্তির প্রমাণ হিসাবে কী করে কাজ করে সেইটা আমরা পড়ব। এটা 10-এর স্টুডেন্টরা লেখার স্টাইল তো দরকার, 10-এর 3-এ 3 পেতে হয়, 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো সাজাইতে হয় 10 ক্লাসে, তাহলে জীবনবিজ্ঞানে 100-তে 100 উঠে যাবে তোমার। সেইটা লেখার স্টাইলটা দেবো যে সমস্ত অঙ্গ একটা কী করে অভিব্যক্তির প্রমাণ হিসেবে কাজ করে। শোনো, অভিব্যক্তি চ্যাপ্টারটা উদবংশীয় জীব থেকে কী করে আজকে নতুন উন্নত মানের জীব সৃষ্টি হয়েছে, ধীর এবং ধারাবাহিক এবং মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায়, তাকে আমরা অভিব্যক্তি বা বিবর্তন বলি। তো অভিব্যক্তি এবং বিবর্তনের বিভিন্ন লেমার্কের এবং ডারউইনের মতবাদ এর আগের আমার ইউটিউবে ক্লাস দিয়ে আছে। এখন আমরা যেটা পড়ব অভিব্যক্তির সপক্ষে কিছু প্রমাণ। আমাদের সিলেবাসে অভিব্যক্তির সপক্ষে যে প্রমাণগুলো আছে তার মধ্যে আছে তুলনামূলক শরীর সংস্থান, হৃৎপিণ্ডের প্রমাণ, সেটা আমি অন্য ক্লাসে দেবো। সমস্ত এবং সমবৃত্তীয় অর্গানের প্রমাণ, নিষ্ক্রিয় অঙ্গের প্রমাণ, সংযোগ রক্ষাকারী প্রাণী এই প্রমাণ হিসেবে কাজ করে, জীবাশ্ম ঘটিত প্রমাণ আছে, কিছু লুপ্তপ্রায় অর্গানস আছে, এই 6-7টা প্রমাণ আছে। তার মধ্যে আজকে আমাদের টপিক হচ্ছে সমস্ত অঙ্গ। এটা প্রায়শই পরীক্ষাতে মাধ্যমিকে 2 নম্বর বা 3 নম্বরে বা 5 নম্বরের কোয়েশ্চেনও কারোর সাথে অ্যাড করে দেই। মোট কথা কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং 2 নম্বরের 2-2 কী করে পেতে হয় সেই লেখার স্টাইলটাও আমি ক্লাস 10-এর জন্য দিচ্ছি। তাছাড়া 12-এর ক্লাস পরীক্ষার জন্য হচ্ছে যেটা সেমিস্টার 3-তে আসবে, বা তুমি নিট এইসবও সব পরীক্ষার জন্যই বিএসসি নার্সিং পরীক্ষাতেও সমস্ত এক্সাম্পলগুলো আমি দিচ্ছি। সমস্ত অঙ্গ হচ্ছে, এটা ইংরেজি নাম হচ্ছে হোমোলোগাস। জীবদেহের যে সকল অর্গানগুলো উৎপত্তি এবং গঠন একই কিন্তু কাজ আলাদা। উৎপত্তি গঠন একই, এটা কথাটা মাথায় রাখতে হবে, সংজ্ঞাটা নিজেই বানানো যায়। উৎপত্তি ও গঠন একই, আলাদা কি কাজ আলাদা। যে সকল অঙ্গের তারাকে সমস্ত বা হোমোলোগাস অর্গানস বলে। এইটার আমরা এক্সাম্পল দেখব এবার। এটা আমরা কি পড়ছি, প্রথমত পড়ছি কি অভিব্যক্তির সপক্ষে প্রমাণ। বাচ্চারা বুঝতে পারে না যে এটাকে আমি লিখবো কীভাবে উত্তরটা, এইটুকু লিখে দিল সংজ্ঞাটা, তাকে সমস্ত অঙ্গ বলে নি, 2টা উদাহরণ দিয়ে দিল, এইটা তোমার উত্তরটা উত্তরটা প্রশ্নটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না উত্তরটা। ছাত্রছাত্রীরা এইখানে ভুল করে, আমি লেখার স্টাইলটাও দিচ্ছি ক্লাস 10-এর। এইখানে তোমাকে উত্তরটার প্রবলেমটা কোথায় হচ্ছে, এইটা বটে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ। আগে জিনিসটা বটে কি, বইয়ে কী হিসাবে দিয়েছি আগে, অভিব্যক্তির সপক্ষে এভিডেন্স প্রমাণ। যেমন আমরা খুন করেছে তার প্রমাণ, চুরি করেছে তার প্রমাণ, ঠিক এটা অভিব্যক্তি হয়েছে। মানে সবাই আগে একই জীব ছিল, আজকে কেউ মাছ, কেউ ব্যাঙ, কেউ সাপ, কেউ হাতি, কেউ মানুষ হয়ে গিয়েছে। সবাই আগে একই উদবংশীয় জীব থেকে সৃষ্টি, সেইটার এখানে প্রমাণ বটে এটা একটা। তো তোমাকে সংজ্ঞা আর উদাহরণ তো বলে না এই ব্যাপারটা, যে সমস্ত অঙ্গ কাকে বলে উদাহরণ। যেমন আমি তোমাকে অন্য জিনিস বলবো, খেলনা কাকে বলে তার উদাহরণ, তো ওইটা লয়। তো এটা এইখানে এইটা প্রমাণ হিসাবে কাজ করছে কীভাবে, সেইটাকে তোমাকে লিখতে হবে, প্রশ্ন বলুক বা না বলুক। সেখানে ছাত্রছাত্রীরা এইটাতে 3-এর মধ্যে 1 পা উচিত, যে স্টাইলটা ওরা লেখে উত্তর। পরীক্ষাতে পড়ে সমস্ত কাকে বলে উদাহরণ দাও, কিন্তু তোমাকে উদাহরণের সঙ্গে ব্যাখ্যা করে যুক্তি দিতে হবে। উত্তরটা বুঝতে পারছো তো? ক্লাস 10-এর স্টুডেন্ট সবাই বুঝো এটা কি বটে জিনিসটা, বইয়ে কী হিসাবে লিখেছি এটাকে। সমস্ত অঙ্গ অভিব্যক্তির প্রমাণ হিসাবে কিভাবে কাজ করে তার সপক্ষে যুক্তি দিতে বলেছে। ফলে সংজ্ঞাটা তুমি সোজা, যে সকল অঙ্গে জীবদেহের যে সকল অঙ্গ উৎপত্তি গঠন একই কিন্তু কাজ আলাদা, তারাকে সমস্ত অঙ্গ বলে। এবার তুমি উদাহরণ দিতে পারবে। উদাহরণ দেখো, প্রাণী উদাহরণ দেখো, সমস্ত অঙ্গের প্রথম সংজ্ঞা টাইপের লিখলাম, এইটা অভিব্যক্তির সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে, এটা প্রথমে লিখব। এবারে কিভাবে কাজ করে দেখো উদাহরণ, সিল মাছ মানে তিমি মাছ টাইপের, তার যে প্যাডেল, সিমি মাছের যে প্যাডেল যেটার সাইজে ওরা সাঁতার কাটে জলে, দেখো এইটা হিউমেরাস হাড়, এই হাড়টা আমরা জানি হিউমেরাস, মুখস্থ করতে হবে। এইটা আলনা রেডিয়াস, আলনা ও রেডিয়াস হাড়ের নাম লিখতে হবে। এটা হচ্ছে কর্পেলস। আমি 5-এর ক্লাসের স্টুডেন্টদেরও মুখে মুখে এনে দিয়েছি হাড়ের নাম। 206টা হাড়ের নামই একজন 5-এর স্টুডেন্ট মাথা থেকে পা পর্যন্ত শো করতে পারে, 90% স্টুডেন্ট পারে। আমি দেখেছি, আমি করাই সিস্টেম আছে করাবার। কর্পেলস, মেটাকর্পেলস, এটা তো শুধু হাতের হাড়গুলো মানুষের। কর্পালস, মেটাকর্পেলস, আর এটা আঙুলের হাড় ফ্যালেঞ্জাস। দেখো তাহলে ইয়াদের ক্ষেত্রে সিল মাছের ডানাতে যেটা সাঁতার কাটার জন্য আর ওই হাড়গুলোই আছে। দেখো এটা হিউমেরাস, এই যে 2টা হাড় রেডিয়াস আলনা, এই যে এখানে ছোটো 8টা হাড় কর্পেলস, মেটাকর্পেলস 5টা, ফ্যালেঞ্জাস 14টা। এইটা দেখো ঘোড়ার অগ্রপদ, হিউমেরাস, রেডিয়াস আলনা, কর্পেলস,
মেটাকার্পেলস, ফ্যালেঞ্জিয়াস। বাদুড়ের ডানা, এটা ঘোড়ার অগ্রপদ। আমার উদাহরণ দিয়ে আছে পাখি, ঘোড়ার অগ্রপদ, ঘোড়ার অগ্রপদে হিউমেরাস, রেডিয়াস আলনা। মানুষের হাত সেই একই, হিউমেরাস, রেডিয়াস আলনা, কর্পেলস, মেটাকার্পেলস। এই যে এটা হিউমেরাস, রেডিয়াস আলনা এইখানটায় থাকে, কর্পেলস এইখানটায় 8টা ছোটো ছোটো বোতমের মতো হাড়। এই আঙুলে দিকে জেলা যাচ্ছে 5টা মেটাকার্পেলস, আর আঙুলে 14টা, 4টা আঙুলে 3 4 12টা ফ্যালেঞ্জাস, আর বুড়ো আঙুলে 2টো ফ্যালেঞ্জাস থাকে। মোট 14টা, মোট 30টা হাড় মানুষের হাতে। তো হাড়গুলোর নাম কি? হিউমেরাস, রেডিয়াস আলনা, কর্পেল, মেটাকার্পেল, ফ্যালেঞ্জাস। সিরিয়াল মুখস্থ করতে হবে। যদি তুমি মাঝে কাটি কাটি বলছো, জীবনে পড়বে না। হাড়ের নাম একদম তথস্থ, নদী আর হাড়। যদি তুমি সিরিয়াল করেছো, কিছু কিছু কাজ স্পিডে করলে হয়ে যায়, আস্তে আস্তে করলে হয় না। কিছু কিছু মুখস্থ সুর, একটা গলার একটা কণ্ঠের একটা আওয়াজ থাকে, সেটা তোমরা বুঝবে না। যারা সঙ্গীত করে, আবৃত্তি করে, তারা জানে এগুলা। হিউমেরাস, রেডিয়াস আলনা, কর্পেল, মেটাকার্পেল, ফ্যালেঞ্জাস। তুমি যদি হিউমেরাস, রেডিয়াস আলনা তুমি সারা বছর করতে থাকো, হবে কি নাই? দুরন্ত বলতে হবে মুখে মুখে। যখনই তুমি দুরন্ত বলবে, নাইলে হয়ে যাবে। পায়ের হাড়, ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেঞ্জাস। মেরুদণ্ডের হাড়, সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কক্সিস। যদি সার্ভাইকেল, ল্যাম্বার, স্যাক্রাল, কক্সিস জীবন হবে নাই। সার্ভাইকেল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কক্সিস। যত তুমি স্পিডে বলবে নদীর নাম, নদীর নামও দেখবে এশিয়ার পূর্ব বাহিনী নদী, আমুর হং, সিকিয়াং, বাস। দক্ষিণ বাহিনী নদী, মেকং, মেনা, মীরাবতী, সালিন, ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু, টাইগ্রিস, ইউফ্রেটিস। পরপর তুমি এশিয়ার নদী চলে আসবে। পৃথিবীর যত নদী আছে তুমি পরপর দুরন্তভাবে বলবে নদীগুলো, তারপরে ম্যাপে বসাবে, ভূগোল পড়া শেষ। ভারতের নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। পশ্চিম বাহিনী, নর্মদা, তাপ্তি, সবরমতী। পূর্ব বাহিনী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। গঙ্গার উপনদী, কালীগণ্ড, গোমতী, ঘরঘরা, কোশি। গঙ্গার উপনদী এইগুলো। এদিকে যমুনা, চম্বল, বেতোয়াকেন। ওদিকে জলঙ্গি, মাথা ভাঙা, চূর্ণী। এদিকে অজয়, মৌরাক্ষী, দামোদর, কসাই, কংসাবতী, রূপনারায়ণ, শিলাপতি, দ্বারকেশ্বর, মৌরব, সুবর্ণরেখা। গঙ্গার উপনদী ঝাড়ি চলে আসবে একদম। যত তুমি স্পিডে পরিভাষণা করবে, যত স্পিডে বলবে, সব দেখবে তোমার কণ্ঠ ধরিলেই, ব্রেন ধরিলেই চিরজীবন মনে থাকবে। তেমনি হাড়ের নামও করতে হবে এভাবে। তাহলে এই হাড়ের নামের গঠন দেখাই দিবে, চিত্র দিবে। এইটা আমরা গেল প্রাণী। দেখো সবার হাড় একই, দেখতে উৎপত্তি তাহলে একই হাড় দিয়ে গঠিত। কিন্তু দেখো তিমি মাছ সাঁতার কাটে, বাদুড় ঝুলে থাকে ডালে, পাখি উড়ে, ঘোড়া ছুটে, মানুষ কোনো কিছু জিনিস শক্ত ধরে। আমি লিখি, কোথাও লিখি, ইটা ধরি, মোবাইল দেখে রিলস দেখি। তাহলে মানুষের হাতটা অন্য কাজ করছে। ঘোড়া কি রিলস দেখতে পারবে? ঘোড়া আগ্রপদে ছুটছে। তাহলে এইগুলো দেখো একই হাড়, হিউমেরাস, রেডিয়াস আলনা, কর্পেল, মেটাকার্পেল, ফ্যালেঞ্জাস দিয়েই তৈরি সবগুলা। কিন্তু সবাই বিভিন্ন পরিবেশে থেকে ওই হাড়গুলা দিয়ে বিভিন্ন কাজে আছে। তাহলে উৎপত্তি গঠন একই, কিন্তু কাজ আলাদা আলাদা করছে। হলো প্রমাণ? তাহলে নিশ্চয়ই এগুলো সব একদিন একই উদবংশীয় জীব ছিল। আজকে বিভিন্ন পরিবেশে থেকে বিভিন্ন কাজ করতে হয়েছে। কেউ জলে থাকছে, তো আগে ওই হাড়গুলো দিয়ে সাঁতার কাটতে হয়েছে। মানুষ যদি চিরকাল জলে থাকতো, তাহলে মানুষেরও হাড়গুলো চ্যাপটা চ্যাপটা আমনি হয়ে যেত, কিন্তু ওই হাড়গুলোই থাকতো। তাহলে আমাদের এখানে অটোমেটিক পাখনা বেরিয়ে যেত, আঁশ বেরিয়ে যেত। কিন্তু আমরা স্থলে বাস করি, স্থলে আমাদের খাবারটা শুট হয়ে গেছে। ফলে মানুষ স্থলে, এককালে সবাই একই ছিল। এককালে তিমি মাছ মানুষ ঘাটে উঠত, বুঝতেছ? তিমি মাছ মরে গেলে মানুষ, মানে বংশ বটে আমাদের, মানুষগুলো তো সব বংশ বটেই আমাদের। তিমি মাছও আমাদের একই বংশের ছিল। এখান থেকে প্রমাণ হচ্ছে যে অভিব্যক্তির সপক্ষে যে সবাই একই জীব থেকে নিয়েছে। নাহলে আলাদা আলাদা হাড় থাকুক। তিমি মাছের কি যদি হিউমেরাস থাকবে, ওর রিং টিং শর্ট হাড় থাকুক। পাখির থাকুক ঝট, খ্যান, মেন, টুনটু, জানি না কি নাম। ইয়ার থাকুক আরাম্বা রাম্বা, হাম্বা হাম্বা, কাম্বা কাম্বা, বহুত হাড় থাকুক ইয়ার, ঠিক আছে? অন্য হাড়ের নাম থাকুক, সবারই হিউমেরাস, রেডিয়াস আলনা, কর্পেল, মেটাকার্পেল, ফ্যালেঞ্জাসই কেনে আছে। নিশ্চয়ই সবাই একই উদবংশীয় জীব থেকে সৃষ্টি বটে। ওকে ড্যান্স। চলো উদ্ভিদ উদাহরণ শোনো, ছাড়বে না। এনসিআরটি দিয়েছে বেগন ভিলিয়া, কাঁটা আর কুমড়ার আকর্ষ। দেখেছো কুমড়ার আকর্ষ এমনি স্প্রিংয়ের মতন কোনো অবলম্বনকে জোড়াই ধরে। দেখেছো এই যে কুমড়ার আকর্ষ সৃষ্টি হয়েছে, এই যে মোনা কাণ্ড থেকে সৃষ্টি হয়েছে, এলাকা রূপান্তরিত কাণ্ড বলে। এটা কি বলে না? রূপান্তরিত কাণ্ড। দেখো এই যে কুমড়া গাছের আকর্ষ, আর এই যে ফণিমনসার এই যে কাঁটাটা দেখো, এই যে কাঁটাটা বিঁধলে জীবন বাইলি দিল। বেগন ভিলিয়া কাগজ ফুল, আমাদের এখানে থাকে বিভিন্ন কালারে, পুরো কাগজ ফুল থাকে ডিজাইনে। বাস এইটা। তাছাড়া শোনো, তাছাড়া তুমি মেহেদির কণ্টক লিখতে পারো, আলুর স্ফীতকন্দ লিখতে পারো। মেহেদির কণ্টক, আলুর স্ফীতকন্দ, ফণিমনসার পর্ণকাণ্ড, এগুলো সব কি বটে? কাণ্ডরই রূপান্তরিত রূপ। সবাই কাণ্ড থেকে সৃষ্টি হয়েছে। আজকে বিভিন্ন পরিবেশে আছে, কেউ কাঁটা সৃষ্টি করেছে, কেউ আকর্ষ সৃষ্টি করেছে, কেউ স্ফীতকন্দ সৃষ্টি করেছে। তাহলে এই সকল উদ্ভিদগুলো সকায় একই উদবংশীয় জীব থেকে সৃষ্টি বটে। তাহলে উদ্ভিদ জগৎটাও এইভাবেই ভ্যারাইটি হয়ে গেছে। এককালে সবাই একই ছিল, কথা বুঝছো? কিছুদিন পর বুঝতে পারবে এককালে উদ্ভিদ প্রাণীও একই ছিল। যখন তুমি ভাইরাস বা প্রোটো ভাইরাসে চলে যাবে,
তখন দেখবি উদ্ভিদ প্রাণী একই ছিল, পরে উদ্ভিদ হয়েছে, কেউ প্রাণী হয়েছে। জলজ শৈবাল ছিল, জলজ শ্যাওলা ছিল সবাই এককালে। প্রাণীরাও জলজ শ্যাওলা ছিল, উদ্ভিদও জলজ শ্যাওলা ছিল। কেউ ডাঙ্গরে উঠে প্রাণী হয়ে গেছে, কেউ আস্তে আস্তে উদ্ভিদ হয়ে গিয়েছে। সবাই একই উদবংশীয় জীব থেকে সৃষ্টি, সবাই জড় থেকে সৃষ্টি। কেউ সৃষ্টি করে নাই, কোনো অলৌকিকতা নাই, কোনো ঈশ্বর মিশ্বর সৃষ্টি নেই, পানকু নাই, কোনো ইসলাম ধর্ম নাই, হিন্দু ধর্ম নাই, খ্রিস্টান ধর্ম নাই, কোনো নাই। একদম সায়েন্টিফিক কারণ আছে উদ্ভিদ জীব সৃষ্টি হওয়ার। সবাই মেনে নিয়েছি গোটা পৃথিবী। যে তুমি তর্ক করবে, তুমি জানো না, তোমাকে হারাই দিলে তোমার সঙ্গে আমি চুপ করতে হবে, কারণ তুমি অপবিজ্ঞান দিবে, অকুসংস্কার দিবে, তোমার বিভিন্ন কাহিনী আছে মনের ঢুকে আছে, সেগুলো তুমি ব্যাখ্যা দিবে, অপব্যাখ্যা দিবে। তো তোমাকে আমার বুঝাবারও নাই। ওই ব্যক্তি যদি চ্যাপ্টার বুঝে গেছো, তোমাকে বুঝাবার দরকার হবে না। ওই ব্যক্তি চ্যাপ্টার বুঝো নাই, তুমি অপযুক্তি খাড়া করতেই থাকবে। তুমি ভাবতেই থাকো যে অলৌকিক কারণে কোনো একজন ঈশ্বর সৃষ্টি করেছে এইসব দুনিয়া, ভাবতে থাকো তুমি, তোমাকে আমার বুঝাবারও নাই। ছাড়ো, সাসপেন্সে থাক, তুমি অমনি মরো। দেখো এইবারে শুনো, এইবারে প্রাণী উদাহরণ আর উদ্ভিদ উদাহরণ দুটাই দিবে, কিন্তু এক্সট্রা উদাহরণ আমি বললাম বেগুন বুলিয়ার কাঁটা, কুমড়োর আকর্ষ, মেহেদির কণ্টক, শাখা কণ্টক, আলুর স্ফীতকন্দ, পেঁয়াজের শল্কপত্র, ফণিমনসার পর্ণকাণ্ড, এগুলো সব সমস্ত অঙ্গের উদাহরণ। এই উদ্ভিদ উদাহরণগুলো প্রায় সময় নিটে পড়ে যায়। এতগুলো উদাহরণ দিবে, গুলিয়ে কিসের উদাহরণ? সমস্ত নাকি সমবৃত্ত? সমবৃত্ত আমি নেক্সট ক্লাসে দেবো কি বটে, ওটা অ্যানালগাস অর্গ্যানস। এটা আমরা আজকে যেটা পড়েছি সেটা হোমোলগাস অর্গ্যান। এইটা পড়া হয়ে গেল, তুমি উদাহরণ দিয়ে দিলে। এইবারে নিচে একটা মন্তব্য লিখবে, কোনো একটা বক্স করে এইটা ফাঁকা রাখবে, আমার ক্যামেরায় লিখবে না, আমি এটা মুছছি। তুমি আরেকটা ছক করবে, এটা উদ্ভিদ উদাহরণ ছবি, প্রাণী উদাহরণ ছবি, সমস্ত সংজ্ঞা দিলে এইখানে, আর এইখানে লিখবে মন্তব্য। এইটাই আসল কাজ। তাইলে অতএব এই নিরিখে দেখা যাচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর এত সকল উদাহরণ আলোচনার সাপেক্ষে দেখা গেল বা বোঝা গেল যে উদ্ভিদ সবাই, প্রাণী সবাই একই উদবংশীয় জীব থেকে সৃষ্টি। তাহলে ইহা অভিব্যক্তির সপক্ষে, অভিব্যক্তি মানেই তো এইটা যে সবাই একই উদবংশীয় জীব থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে ইহা অভিব্যক্তির সপক্ষে একটি জ্বলন্ত উদাহরণ বা প্রমাণ রূপে কাজ করে। সমস্ত অঙ্গটা কী ছিল? অভিব্যক্তির একটি প্রমাণ। তাহলে জ্বলন্ত প্রমাণ রূপে কাজ করে, যেটাই একটা মন্তব্য লাস্টে কিন্তু লিখে আসতে হবে, নাহলে গোটাটাই লেখা। এটা সংজ্ঞা আর উদাহরণের জেনে দেয়নি বাবা, এটা অভিব্যক্তির সপক্ষে কী করে প্রমাণ হিসাবে কাজ করে, বলুক বা না বলুক, তোমাকে কিন্তু মন্তব্য নিচে লিখতেই হবে, নাহলে তুমি অভিব্যক্তির প্রশ্ন ছাড়বে। অভিব্যক্তির প্রশ্নতে ফুল নম্বর পাওয়া খুব জটিল। মাধ্যমিকে গোটা বইটা দিয়ে দেবো অভিব্যক্তি থেকে, তুমি যা প্রশ্ন পড়বে বইটা দেখে দেখে লিখবে। ভালো টিচার হলে তাও তোমাকে নম্বর দিবে না, মন্তব্যগুলো যদি না করে আসো নিচটাই। কথা বুঝলে? 95 পাওয়া জীবন বিজ্ঞানে খুব সোজা, 100 পাওয়া বড় কঠিন। 5 নম্বরেই তোমাকে টপকাবে। প্রতিটা সাবজেক্টে যদি 5 কমে যায়, তুমি 675 চলে আসবে, বুঝতে পারছো? 660 চলে আসবে। আর যদি প্রতিটা 100 করে পাইতে থাকো তুমি, তাহলে 680 ক্রস করবে মাধ্যমিকের নাম্বারটা, 685 90 চলে যাবে। আর 660 পার্টি 650 পার্টি এই ছোটো ছোটো ভুলগুলো করেই ওরা, লেখার স্টাইলটা ঠিক থাকে না, উত্তরটা সাজাতে পারে না। পুরা সাজানো উত্তর সমস্ত অঙ্গের বুঝানো হয়ে গেছে, কী করে মুখস্থ করতে হবে, কী করে মনে রাখতে হবে কিছু কিছু জিনিস। আরে হিউমেরাস, রেডিয়েশন, না কর্পেল, মেটাকর্পেল তো মুখস্থ করতে হবে। মেহেদি শাখা কণ্টক, বেগুন বিলিয়ার কণ্টক, কুমড়োর আকর্ষ, ফণিমনসার পর্ণকাণ্ড, পেঁয়াজের শল্কপত্র, আলুর স্ফীতকন্দ, তো এগুলো সব সমস্ত অঙ্গ মুখস্থ রাখতে হবে, তবে তোমার পড়াশোনা হবে। ভালো থাকো সবাই। প্রতিটা জীবন বিজ্ঞানের একদম বোর্ডে ক্লাস আসবে। মাধ্যমিক পরীক্ষার্থী এবং নেট পরীক্ষার্থী, 12-এর পরীক্ষার্থীর জন্য একই পড়া, একই ক্লাস। এইটা তোমাকে 12-এ পড়তে হবে না, পুরো এনসিইআরটির বই থেকে একদম তুলে দিয়েছি। ক্লাস 10-এর ভালো বই, স্ট্যান্ডার্ড বই থেকে পড়ানো আছে, এটা ওল্ড সিলেবাসের। যাই পরে মাধ্যমিকে এই স্টাইলে উত্তরটা লিখবে, খাতাতে তোমার এই স্টাইলে উত্তরটা সাজাই নেবে। সমস্ত যাই পড়ুক, 2 নম্বর পড়ুক, 3 নম্বর পড়ুক, চাহে 5 নম্বর পড়ুক, এই স্টাইলে উত্তর হবে। ওকে, ভালো থাকো সবাই।